এরাও শুনতে রাজি না, ওরাও শুনতে রাজি না। স্কুলের প্রেয়ার লাইনে সবচাইতে গুরুত্বপূর্ণ হতে পারত যেটা, সেটা যে আমাদের সংবিধানের প্রস্তাবনাকে পাঠ করানো। এসবগুলো যারা করবেন না, রাজ্যে এবং দিল্লিতে ক্রমাগত উত্তেজনা বাড়াবেন, তাদের প্রতি আমাদের ধিক্কার থাকলো। আমরা সেই কারণে ওইটার কাউন্টার করাটা আমাদের কাজ না। এমনি ব্রিগেডের লোকজন বেশি জোটে নিয়ে উৎসাহিত হওয়ার কোনো কারণ নেই, ওটা কাউন্টার করা আমাদের কাজ না। সংবিধানের প্রস্তাবনাটা আমাদের সবার কায় মনোবাক্যে গ্রহণ করা উচিত। এটা আমাদের ভারতীয় মানুষের পরিচয় বহন করে, ভারতীয় মানুষের শপথ বহন করে। তাহলে আমি একটু করে বলবো, আর সবাই হাতে আছে, সবার যার যার হাতে তুলে ধরবে এরকম ভাবে। এভাবে ধরতে কি অসুবিধা হয়? এই ধরলে তো দেখতে ভয় আছে কার কার আছে। যার যার নেই পাশে দেখে দেখে নিন। আর আছে কারণ তোদের কাছে রেখে না, ওইদিকে দাঁড়িয়ে আছে। বেশ, কিন্তু হাতে তুলে পড়বেন, হাতে তুলে 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 যাতে আমি দেখতে পাই সবারটা। শুরু করলাম। আমরা ভারতের জনগণ সত্যনিষ্ঠার সঙ্গে সংকল্প করে ভারতকে একটি সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, সাধারণতন্ত্র রূপে গড়ে তুলতে এবং এর সব নাগরিক যাতে সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ন্যায় বিচার, চিন্তা, মত প্রকাশ, বিশ্বাস, ধর্ম ও উপাসনার স্বাধীনতা, মর্যাদা ও সুযোগ সুবিধার ক্ষেত্রে সাম্য ভোগ করতে পারে এবং তাদের সকলের মধ্যে ব্যক্তির মর্যাদা ও জাতির ঐক্য ও সংহতি নিশ্চয়তা সাধন করার উদ্দেশ্যে ভ্রাতৃত্ববোধ এর প্রসারকল্পে আজ, যেদিন এটা গৃহীত হয়েছিল 1949 সালের 26শে নভেম্বর, আমাদের গণপরিষদে এই সংবিধান গ্রহণ ও বিধিবদ্ধ করছি এবং নিজেদের অর্পণ করছি। উই দ্য পিপল অফ ইন্ডিয়া, এইটা হচ্ছে আমাদের মূল কথা। তার আরো অনেক কথা আছে, এইটা আমরা পাঠ করলাম। কেউ গীতা পাঠ করুন, কেউ চণ্ডী পাঠ করুন, কেউ চণ্ডী বাজিয়ে দিন, কেউ বিষ্ণুমাতা করুন, কিন্তু এইটা হচ্ছে গোটা ভারতবর্ষের মানুষের সার্বজনীন ভাবে গ্রহণ করার মতন পাঠ। আপনাদের সবাইকে ধন্যবাদ।